মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখের জন্মই খাজনা নেওয়ার সুবিধার্থে সম্রাট আকবর একটা সন পদ্ধতি চালু করেছে। কৃষি নির্ভর তার জন্যই বাংলা সালের প্রবর্তন, আর সেটা হচ্ছেও। মাঝখান থেকে কে বা কারা এসে পহেলা বৈশাখ আসলে মেলা করতে হবে, পহেলা বৈশাখ আসলে উল্কি আঁকাইতে হবে, পহেলা বৈশাখ আসলে ঢোল তবলা বাঁশি পেঁচা এরপরে কলসি বিভিন্ন ছবিওয়ালা কাপড় পরিধান করতে হবে, রমনার বটমূলে আপনার সূর্য ওঠার সাথে সাথে সূর্য পূজা দিয়ে শুরু করতে হবে, অগ্নি স্নানে ধন্য, তার মানে সূর্য পূজা। এরপরে হোটেলে রেস্তোরাঁয় রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় পান্তার ইলিশ খেয়ে বাঙালি প্রমাণ করতে হবে। এগুলা পান্তার সাথে ইলিশ খাওয়া। পান্তা হলো সবচেয়ে কম দামি জিনিস, নাকি বলেন? ইলিশটা সারা বছরে আমাদের প্লেটে অনেকের জোটে, অনেকের জোটে না। এখন সেই দামি জিনিসটাকে একদম কম দামা জিনিসটার সাথে মিশাইয়া বড় লোকেরা খায়, আর সেখানে যারা খাওয়ায় তারা অনেক মহিলারা স্টল খুলে বসে। এটা গরিবদের সাথে তামাশা। বলেন পয়লা বৈশাখে নতুন করে কোন অনুষ্ঠান ইসলাম ধর্মে নাই। এর মধ্যে কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা নূরের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে ভালোবাসে, আন তাশিআল ফাহিশাতা, অশ্লীলতাকে প্রচার প্রসার করার জন্য, বেহায়াপনাকে প্রচার প্রসার করতে যারা ভালোবাসে, অশ্লীলতা নগ্নতাকে প্রচার প্রসার করতে যারা ভালোবাসে, যারা অশ্লীলতা বেহায়াপনা হয় এরকম অনুষ্ঠানের জন্ম দেয়, যাদের কর্তৃত্বে যাদের নেতৃত্বে এরকম অনুষ্ঠান শুরু হয়, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করুক, আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু মুসলমান যদি অশ্লীলতা বেহায়াপনা হবে এমন উদযাপন করার জন্য মেলার আয়োজন করে, মেলার পৃষ্ঠপোষকতা করে, যেই পৃষ্ঠপোষকতা করার কারণে সেখানে যুবক যুবতীরা একত্র হতে পারে, সেখানে বেহায়া বেপরদা অশ্লীলতার সায়লাব ছেয়ে যায়। দিনের বেলা বিভিন্ন পণ্য কেনা বেচার নামে বিভিন্ন রূপ যৌবন প্রদর্শন করা হয়, রাতের বেলা নাচ গানের মাধ্যমে সারা রাত বিভিন্ন বৈশাখী অনুষ্ঠান হয়, নারী পুরুষ ভিড় জমা করে, আর বিভিন্ন জায়গার মধ্যে অশ্লীলতার একটা সয়লাভ ছড়িয়ে পড়ে। মেলার আশেপাশে পড়ে কি পড়ে না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যেই সমস্ত মুসলমানেরা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য এই সমস্ত মেলার আয়োজন করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
দুনিয়াতেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, পরকালেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি হয়তো মেলার আয়োজন করে হাউজি লটারিং এর আয়োজন করলেন, সেখান থেকে চান্দা তুলে হয়তো 2, 4, 20, 50, 1 লাখ টাকা আপনার উপার্জন হতে পারে। কিন্তু আপনার এই যে গুনার একটা মজমা দিলেন, গুনার একটা আয়োজন করলেন, সেখানে পৃষ্ঠপোষকতা করলেন, সেখানে নেতৃত্ব দিলেন, এর কারণে আপনার দুনিয়াও ধ্বংস, আপনার পরকালও ধ্বংস। শুধু ধ্বংসই নাই, আল্লাহ আপনি অপেক্ষা করেন অতি সত্বর আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা চালু হয়ে যাবে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করেন, আল্লাহর চাকে কেউ প্রত্যাখ্যান করতে পারে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর। এজন্য আমরা সাবধান থাকবো যে আমাদের মুসলমানের নেতৃত্বে এরকম কোন হারাম কাজের পৃষ্ঠপোষকতা যেন না হয়। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আবু দাউদ শরীফে 4929 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع, পানি দিলে যেমন সবজি গাছগুলো তরুতাজা হয়, ভাবে গান মানুষের অন্তরের মধ্যে নিফাক, মুনাফিকের বীজকে উজ্জীবিত করে। যেখানে গান বাজনা হয় ওই জায়গার মধ্যে নেফাক বেশি হয়। তারা প্রকাশ্য মুনাফিক, কোনো প্রমাণ লাগবে না, এমনি তো আলামত 3টা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত কয়টা? 3টা। 1 নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা খালাফা, আর যখন কোন প্রতিজ্ঞা করে অঙ্গীকার করে কখনো পুরা করে না। ওয়াদা খেলাফ, ওয়াদা ভঙ্গ করাই তার পেশার নেশা। ওয়া ইযা উতুমিনা খান, 3 নম্বর আলামত হলো মুনাফিকের 3 নম্বর আলামত, যখন তার কাছে কোনো কিছু রক্ষিত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, টাকা হোক, পয়সা হোক, সোনা হোক, দানা হোক, যাই কিছু হোক, তার কাছে যখন কোনো কিছু আমানত দেওয়া হয়, সে আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের প্রকাশ্য আলামত। কিন্তু গানের মজলিসে যারা যায়, আল্লাহ নবী বলতেছেন যে গানে গেলে তার ভিতরে নেফাক সৃষ্টি হয়। তার মানে গানে যে যায় মুনাফিক, সে মুনাফিক, এটা প্রকাশ্যমান। কুল্লু ইনাইয়া তারাশু বিমা ফিহ, প্রত্যেকটা পাত্র ঢাললে তার ভিতরে যা আছে তাই পড়বে, নাকি বলেন? কলসির ভিতরে পানি থাকলে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে। আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে আপনি গানের আসরে দৌড়াবেন, আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে আপনি মদের আসরে দৌড়াবেন, আপনার মনের মধ্যে যদি মুনাফিকি থাকে আপনি গুনাহের কাজের মধ্যে দৌড়াবেন, এটাই স্বাভাবিক। আহা, ঈদ চলে গেল, গতকালের একটা সংবাদ দেখলাম, রোজা তো রাখেই না, যুবক পোলাপানদেরকে আমরা খেয়াল রাখি না। নওগাঁ মান্দা থানায় 3টা ছেলে, এই 15-20 বছরের ছেলে, বাংলা মদ খেয়ে মারা গেছে। বাংলা মদ খেয়ে 3টা ছেলে মারা গেছে। ইসলামে মদ হালাল না হারাম? হারাম। কেন মদ হারাম হওয়ার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা যে কারণ, সেই কারণটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে মদ খেলে একটা পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে যায়। তার মধ্যে
ভালো মন্দ হিতাহিত জ্ঞান থাকে না। যেমন কয়েকদিন আগে দেখলাম একটা ঘটনা, হতে পারে কাল্পনিক। তো এক মদখোর সিএনজিতে উঠছে, তো সিএনজিতে উঠছে একদম নেশায় ঢুলুমুলো করতেছে। তো সিএনজি ড্রাইভার দিশা পাইছে যে পুরা মাথা। তো সিএনজিতে উঠার পরে বলছে, মামা ছাড়ো, জোরে ছাড়ো। তো সিএনজি ড্রাইভার দেখে যে তো পুরাই মাথা, সিএনজি আর স্টার্টও করে নাই। কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, মামা নামেন, ভাড়াটা দেন। কারে এত জোরে চালায় নাকি? তুমি দেখি একদম কোন ব্রেক ট্রেক মারো না, একটু আস্তে চালাইবা। তো ভাড়া 500 টাকা দিয়ে নেমে গেছে। এত জোরে চালায় নাই, আসলে তো চালাই না। তোর ব্রেনের মধ্যে পর্দা পড়ে গেছে যে মদ খাওয়ার পরে সে রাস্তার নিচে আছে না উপরে আছে, সে বাইকের উপরে আছে না নিচে আছে, তার কোনো খবর নাই। এই জন্য আমার আপনার সোনার ছেলেরা, আপনার এই বাংলা মদ, হুইস্কি, তারপরে আরো কি কি নাম আছে আমি জানি না, বিয়ার, তারপরে আপনার ক্রাউন হান্টার, কি কি বলে আমারও তো মুখস্থ নাই। এগুলার পিছনে যারা পড়ে তাদের ইহকালও শেষ, পরকালও শেষ। ইহকালও শেষ, পরকালও শেষ। কয়েকদিন আগে একটা বাস্তব ঘটনা শোনাই। এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কোবাইয়া হত্যা করছে। খবরটাও দেখছেন আপনারা? এই ছেলে পাঠাইছে বিদেশ, বিদেশ থেকে ধরা খেয়ে দেশে চলে আসছে। আসার পরে সে কামাই রুজি নাই, কিন্তু বাজে পোলাপানের সাথে মিশা আপনার নেশার তালে পড়ে গেছে। মদ, গাঞ্জা, হিরোইনের নেশার তালে পড়ে গেছে। ওর তো ইনকাম নাই, ও তো আইছে লুজার হইয়া। ইনকাম না থাকার কারণে আজকে মায়েরে জ্বালায়, কালকে বাপেরে জ্বালায়, পরশুদিন বোনকে জ্বালায়। আজকে মায়ের আঁচলের টাকা চুরি করে, কালকে বাবার ক্যাশে হামলা করে, পরশুদিন বোনের মোবাইল চুরি করে নিয়ে বিক্রি করে, 10 দিন ফুফুর বাড়ি গিয়ে অঘটন ঘটায়। এরকম করতে করতে তার জ্বালায় পুরা পরিবার অতিষ্ঠ হয়ে গেছে। তো ছেলের বাবা চিন্তা করে দেখলো, আমি তো এমনেও শেষ, অমনেও শেষ, এই ছেলেকে বাঁচায় রেখে আমি আর কষ্ট সহ্য করতে চাই না। একদম যে কুড়াল দিয়ে কোবাইয়া মেরা হয়েছে। মারার পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করছে, আমি ইচ্ছা করেই মারছি। একটা বাবা যে তার নিজের সবকিছু উজাড় করে দেয় সন্তানের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেই বাবা সন্তানকে কখন হত্যা করতে পারে? চিন্তা করা যায়? প্রাণের চেয়েও যিনি ভালোবাসেন, যিনি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, 5 টাকা বাঁচার জন্য তিনি 5 কিলোমিটার রাস্তা হেঁটে পার হন, যে আমার ছেলের জন্য আমি 5 টাকা কি নিব, একটা চিপস নিব, রিং চিপস, এত কষ্ট করে। আর সেই বাবা সন্তানকে হত্যা করে ফেলছে। কিসের কারণে? এই মাদকের কারণে। আজকে যেই সমস্ত মেলা হয়, এই মেলার আড়ালে আপনার মাদকের কারবার চলে। চলে কি চলে? আশেপাশে জঙ্গলে, আশেপাশে কলাটালে, আশেপাশে হোটেলে আপনার গিয়ে পোলাপান 4 জন 5 জন মিলে এক এক ধরনের নেশা করে। আর এভাবে আমার আপনার সোনার ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ ইসলাম এই মেলাকে সমর্থন করে না। গান ইসলামে জায়েজ নাই, কারণ গান মানুষের মধ্যে নেফাকি সৃষ্টি করে। আর বর্তমানে যেই মেলার মধ্যে কয়েকটা অংশ না থাকলেই নয়, উল্কি উল্কি ট্যাটু মেলার মধ্যে চলে কি চলে না? অন্য জায়গায় না থাকলেও দেখবেন প্রত্যেকটা মেলার মধ্যে কিছু সিল বানায় রাখছে, রং দিয়ে ছাপ্পা দেয়, তাই না? তো ছাপ দিলে বিভিন্ন ট্যাটু। এটা হলো কম দামা ট্যাটু। আর যাদের একটু টাকা পয়সা বেশি, তারা লেজার ট্যাটু করে। তারা আপনার দেখবেন মাথায়
আপনার কপালে, ঠোঁটে, গালে, পিঠে, হাতে, পায়ে পুরা ট্যাটু ট্যাটু দিয়ে ভরে দেয়। অথচ এই ট্যাটু যারা ব্যবহার করে, ট্যাটু যারা দেয়, উল্কি যারা আঁকে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? লানাল্লাহুল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর অভিসম্পাত দিয়েছেন, লানত দিয়েছেন, যেই সমস্ত মানুষগুলা ট্যাটু এঁকে দেয় এবং যাদেরকে এঁকে দেয়, অর্থাৎ যারা আঁকে তারাও দোষী, যাদেরকে এঁকে দেয় তারাও দোষী। দুইজনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিলের বদদুয়া করেছেন, তাদের উপর অভিশাপ দিয়েছেন। আর আল্লাহ যদি বলে অভিশাপ, তাকে তো বাঁচায় আনার কোন উপায় নেই। এই জন্য ট্যাটুর ব্যবসা কেউ করবেন না, কেউ ট্যাটু আঁকবেন না। আমাদের অনেক ছেলে মেয়েদের, মুসলমান, দেখা যায় স্বাস্থ্য একটু ভালো, গেঞ্জি পরে এখানে একটা ট্যাটু লাগাইছে, আছে কিনা? এখানে একটা ট্যাটু লাগাইছে, মানে হাতা একদম লাল শার্ট টি শার্ট পরে ট্যাটুটা দেখাইতেছে যে আমার একটা বড় মাসল আছে, দেখো তোমরা। বীর বাহাদুর, রোজা রাখার ক্ষমতা নাই, বীর বাহাদুর যদি দেখায় ট্যাটু আঁকে। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাজায়েজ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বর্তমানে যেই পহেলা বৈশাখে অনুষ্ঠান হয়, এগুলা বাঙালি উৎসব, বাঙালি চেতনার নামে হিন্দুদের নানা পূজা অর্চনাকে সার্বজনীন রূপ দেওয়ার অপর নাম হলো পহেলা বৈশাখ উদযাপন। মূলত পহেলা বৈশাখের যে সমস্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নীতিমালা কে প্রণয়ন করেছে? কোন মুসলমান প্রণয়ন করছে না। সেখানে যতগুলা দেখবেন আপনার ওই যে হনুমান, ওই যে পেঁচা, কারণ পেঁচা নিয়ে হিন্দুদের সংস্কৃতি আছে, হনুমান নিয়ে তাদের সংস্কৃতি আছে, সবগুলা এসে মুসলমানদের মধ্যে ঢুকে দিচ্ছে। আজকে হিন্দুরা এমন, তারা মুসলমানদের মধ্যে এমন বিদ্বেষ ঢুকাইতেছে, ভাষায় কল্পনা করা উচিত। কোরআন শরীফের দেখা যায় অনেক জায়গায় এই যে এটা, এই ভিতরের মধ্যে হিন্দুদের ছবি ঢুকাই দিচ্ছে। জুতা কিনবেন মার্কেটে, অনেক জুতার তলায় দেখবেন মুহাম্মদ এবং আল্লাহ নাম দিয়ে পিছনে জুতার নিচে নকশা গায়ে দিচ্ছে। জায়নামাজ দেখবেন, জায়নামাজের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি এমন ভাবে দিয়ে দিছে, গভীর ভাবে খেলনা করলে বোঝা যায় না। এভাবে মুসলমানদের প্রত্যেকটা পদে পদে ওরা ওদের হিন্দুদের বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, বর্তমানে হিন্দুরা এই বিদ্বেষ থেকে তারা নতুন একটা ষড়যন্ত্র চালু করেছে। এই ষড়যন্ত্রের নাম হচ্ছে প্রেমের ফাঁদ। কি নাম? প্রেমের ফাঁদ। এই ফাঁদটা কিভাবে পাতে? এই ফাঁদটা পাতে হচ্ছে তারা মুসলমান বোরকা পরা মেয়েদেরকে টার্গেট করে তারা বলে আমার ইসলাম ধর্ম খুব ভালো লাগে। ইসলাম ধর্ম ভালো লাগে, তোমার আচার আচরণ কথাবার্তা খুব ভালো লাগে, প্রশংসা করতে করতে গিফট দেওয়া শুরু করে। মেয়েরা তো একটু লোভী, আজকে 500 টাকা গিফট দিল, কালকে মোবাইলে 1000 টাকা ফ্ল্যাক্সি করলো, পরশুদিন হয়তো এক সেট গহনা পাঠিয়ে দিল, পরশুদিন হয়তো তাকে আরেকটু উপঢৌকন দিল, বললো যে এবার আমরা একটু একসাথে একটু সাক্ষাৎ করব, কারণ ওদের আছে টাকা, অর্থ। এভাবে আস্তে অর্থ দিয়ে আস্তে আস্তে মুসলমান মেয়েদের সাথে তারা প্রেমের ফাঁদে ভালোবাসায় ফেলে তখন বলে আমরা যখন একে অপরকে বিয়ে করবই, তাহলে আমাদেরকে রুম ডেটে যেতে আর সমস্যা কোথায়, চলো আজকে আমরা রুম ডেট করব। অনেক সময় রুম ডেটের নামে হিন্দুরা একত্র হয়ে গণধর্ষণ চালায় মেয়েদের, আর অনেক সময় গণধর্ষণ চালাতে না পারলেও তারা মুসলমান মেয়েদেরকে অবৈধভাবে রুম ডেটের নামে প্রেগন্যান্ট করে দেয়। এরপরে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ছেড়ে দেয়। একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়। ওদের একটা বক্তব্য আমি দেখলাম যে যদি তুমি
মুসলমানদেরকে দুর্বল করতে চাও, এর সাথে সম্পর্ক করো। এভাবে তারা মুসলমানদের সাথে ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। কাজেই হিন্দুদের থেকে সাবধান। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাদের একটাই টার্গেট, যতই তারা দাদা বলুক, যতই নমস্কার ডাকুক, যতই যাই বলুক, কিন্তু জাতিগতভাবে তাদের ভিতরে বিদ্বেষের যে বীজ রয়েছে, আমি মনে করি 1000 মুসলমানের মধ্যে অতগুলা নেই। এক একটা হিন্দুর মধ্যে যেই পরিমাণ বীজ বাষ্প আছে, মুসলমানদের ভিতরে পয়জন ঢুকানোর জন্য। ক্ষমতা নাই, তাই আমাদেরকে দেশে বাংলাদেশে থেকে নমস্কার নমস্কার করে, কিন্তু ক্ষমতা থাকলে ওরা আমাদেরকে এক ওয়াক্ত নামাজ ও মসজিদে এসে পড়তে দিত না। আজকে সেই পহেলা বৈশাখ মেলার নামে সমস্ত হিন্দুয়ানি প্রথা, সমস্ত হিন্দুয়ানি পূজার নির্যাসগুলো মুসলমানদের কৃষ্টি কালচারে পরিণত করে দিয়েছে। এখান থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে অচিরেই ফিরে আনতে হবে। যদি ফিরে আনতে না পারি, আমাদের ইহকালও ধ্বংস হবে, আমাদের পরকালও ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে পাপ কাজ থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে অশ্লীলতা থেকে বাঁচাও। ওয়াহলিকুম নারা, এবং তোমার পরিজনকে বাঁচাও। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুনে মানুষকে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, বাসার ভিতরে সেই পরিবেশ আপনাকে অর্জন করতে হবে। অনেক ভাইরা মসজিদে আসেন, কিন্তু আপনাদের স্ত্রীরা অনেকেই নামাজ পড়ে না, আপনার মেয়েরা বাসায় অনেকেই নামাজ পড়ে না। আপনি মসজিদে আসলে তাসবিহ জপেন, কিন্তু বাড়িতে থাকতে আপনার হাতে তাসবিহ ওঠে না। এরকম আছে না অনেক? আমরা বাহিরে এসে বুজুর্গি দেখাই, কিন্তু ঘরের ভিতরে বুজুর্গির কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন, লা তাজআলুল কুবুর বুয়ুতা, যদি আপনার সন্তানকে ভালো বানাইতে চান, যদি আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাইতে চান, আপনার ঘরটাকে কবরস্থান বানায়েন না। আপনার ঘরের মধ্যে টিভি চলে, আপনার ঘরের মধ্যে ভিসিআর চলে, আপনার ঘরের মধ্যে ইউটিউব চলে, আপনার ঘরের মধ্যে অশ্লীল সিনেমা চলে, আপনার ঘরের মধ্যে জিকির চলে না, আপনার ঘরের মধ্যে নামাজ চলে না, আপনার ঘরের মধ্যে আল্লাহর কোন কালামের তেলাওয়াত চলে না। এজন্য ঘরের মধ্যে আল্লাহর ভয় নাই, ঘরের মধ্যে আল্লাহর ভয় নাই, মা বোনরা আপনার কথা শোনে না। যদি আপনি ঘর ঠিক না করতে পারেন, বাইরে চকচকা করে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা ঘরের মধ্যে তোমরা নামাজের একটা নির্ধারিত জায়গা বানাও। ওই জায়গার মধ্যে যখনই সুযোগ পাও, মসজিদে নামাজ পড়লে ঘরে গিয়ে তোমরা সুন্নত পড়ো, মসজিদে ফরজ পড়বা, ঘরে এসে নফল পড়বা। যেন মসজিদেতে ইবাদতের জায়গা পরিবেশ আছে, ঘরটা যেন কবরস্থান না হয়। ঘরের মধ্যে একটা ইবাদতের পরিবেশ বানাও, ঘরের মধ্যে একটু জিকির করো, ঘরের মধ্যে একটু তালিম করো, ঘরের মধ্যে একটু কোরআন তেলাওয়াত করো, ঘরের মধ্যে সবাইকে নিয়ে একটা নামাজের পরিবেশ কায়েম করো। তাহলে তোমার একদিন 2 দিন করতে করতে বাচ্চাদের মধ্যেও একটা প্রেরণা ঢুকবে। আপনি যখন ঘরের মধ্যে নামাজ পড়বেন, 1 দিন 2 দিন 10 দিন পড়তে পড়তে আপনার ছোট বাচ্চা মেয়েটাও আপনার সাথে এসে নামাজে দাঁড়াবে কি দাঁড়াবে না? আপনি যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াবেন, আপনার ছোট ছেলেটাও এসে আপনার সাথে নামাজে দাঁড়াবে। আপনার ছেলে আপনার মেয়েকে নিয়ে যখন ঘরের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করবেন, 1 দিন 2 দিন 10 দিন পড়তে পড়তে আপনার যেই স্ত্রী নামাজ পড়ে না, আপনার যেই স্ত্রী পাকনা পাখির ধার ধারে না, আপনার যেই স্ত্রী আপনার প্রতি গুরুত্ব দেয় না, সম্মান করে কথা বলে না, ওই স্ত্রীও দেখবেন আপনার ছেলে মেয়ে যখন আপনার কন্ট্রোলে চলে আসছে, আপনার সাথে নামাজ পড়তেছে, আস্তে আস্তে এর অ্যাকশন আপনার স্ত্রীর মধ্যে চলে গিয়ে আপনার স্ত্রীও একজন পাক্কা নামাজি হয়ে যাবে। এই পরিবেশ ঘরে এবং বাইরে 2 পাল্লা সমান সমান হইতে হবে। 2 পাল্লা সমান সমান হলেই শান্তি আসবে। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই রাখাল, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদেরকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমরা প্রত্যেকেই বাদশা, তোমার রাজত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা প্রত্যেকেই প্রতিনিধি, তোমার সমাজতন্ত্র সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা প্রত্যেকেই পরিবার প্রধান, তোমার পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমরা ঘরের জন্য তুমি পরিবার প্রধান, তুমি ঘরটাকে কিভাবে পরিচালনা করেছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ও স্ত্রীরা, ও নারীরা, তোমরাও দায়িত্বশীল, তোমাদেরকে তোমার স্বামীর সম্পদের সদ্ব্যবহার করতে গেছো কিনা, তোমার স্বামীর সন্তানদের তুমি ঠিক মতো গাইডলাইন করতেছো কিনা, ভালো রাস্তায় চালাইতে গেছো কিনা, তা সে ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। ও রাখাল, ও শ্রমিক, তোমাকেও তুমি যার কাজ করো, যেই মনিবের কাজ করো, ওই কাজটাকে ঠিক মতো দায়িত্ব দিয়ে পালন করতেছো কিনা, এজন্যই তোমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, কেউ দায়িত্ব ছাড়া না, প্রত্যেকেরই দায়িত্ব আছে, প্রত্যেকেই দায়িত্বশীল। কত দায়িত্বশীল? যদি এখন বলা হয় আগামীকাল আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে, আপনি চিন্তা ছাড়া আপনি টাইম বের করতে পারবেন না, বলবেন আমার কাজ আছে, বলে কি? যদি বলি কালকে ঢাকা চলেন তো যাবো, একটু বেড়াই আসি, কয়জন যেতে পারবেন? অধিকাংশ বলবে যে আমার কাজ আছে। তার মানে কি? আপনি দায়িত্বশীল, আপনার মা বোন দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। দায়িত্ব থেকে কেউ রেহাই নাই, সবাই এক একটা ডিপার্টমেন্টের প্রধান। কাজেই আমাকে আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এজন্য আমরা আমাদের কাজগুলোকে এমন ভাবে করতে হবে আমার দ্বারা যেন কল্যাণের রাস্তা একটা সচল হয়ে যায়, আমি যেন একটা আদর্শ মডেল তৈরি করতে পারি। আদর্শ বাবা হলে আদর্শ বাবা হিসেবে মডেল করেন, সন্তান হয়ে থাকলে আদর্শ সন্তান হিসাবে নিজেকে মডেল বানান, স্ত্রী হয়ে থাকলে আদর্শ স্ত্রী হিসাবে মডেল বানান। সন্তান এভাবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, কর্মকর্তা হয়ে থাকলে আপনি নিজেকে আদর্শ কর্মকর্তা বানান, কর্মচারী হয়ে থাকলে নিজেকে আদর্শ কর্মচারী বানান। ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈদ চলে গেছে, এই যে পয়লা বৈশাখ আসতেছে, ছেলেরা ডেক সেট নিয়ে নাচানাচি করে, আপনার কোথায় মিশতেছে, কার সাথে মিশতেছে, আপনি একটু ছেলের খোঁজ খবর রাখবেন, আপনার মেয়ের খোঁজ খবর রাখবেন। শুধু টাকা পয়সা দিলেই দায়িত্ব আদায় হয় না, আপনার ছেলে মেয়ে কার সাথে মিশে, কোন পরিবেশে মিশে, যে সমস্ত বন্ধুদের সাথে মিশে, ওই সমস্ত বন্ধুদের বাজে অভ্যাস আছে কিনা খবর নেন। যদি বাজে অভ্যাস থাকে তাদের থেকে আপনি দূরে সরিয়ে দেন, আর যদি বাজে অভ্যাস না থাকে, ভালো ছেলে থাকে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। একটা ভালো বন্ধু আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, আর একটা খারাপ বন্ধু একটা বিষধর সাপের চেয়ে মারাত্মক। বিষধর একটা সাপ আপনাকে একবার সবল মারলো, আপনি মরে যাবেন। কিন্তু একটা খারাপ বন্ধু আপনার যৌবন নষ্ট করবে, আপনার বয়সকাল নষ্ট করবে, আপনার বার্ধক্যকাল নষ্ট করবে, আপনার ভবিষ্যৎ নষ্ট করবে, এবং কি তাই না আপনার ফ্যামিলি নষ্ট করবে, আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত নষ্ট করতে পারে। এজন্য খারাপ বন্ধু একটা মারাত্মক বিষধর গুখুর সাপের চেয়েও ভয়ঙ্কর। আমাদের যদি কারো খারাপ বন্ধু থাকে, আপনি এগুলাকে আজকেই ফায়ার করেন, আজকে সেগুলো বন্ধ করে দেন, যে তাদের সাথে কোনো রিলেশন সম্পর্ক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো বন্ধু নির্বাচন করে, আল্লাহওয়ালা বন্ধু নির্বাচন করে, কোরআন প্রেমিক বন্ধু নির্বাচন করে ভালো মানুষের সাথে চলার তৌফিক দান করেন, খারাপ মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।